হজরত কতক্ষণ ধরে কথা বলতেছে? হজরত কি কথা বলতেছেন? ভয়েস তো শোনা যায় না। জি, সাথী ভাইয়েরা একটু আওয়াজ সমস্যা শোনা হয়েছিল। যাচ্ছে না। একটু জি। সমস্যা হয়েছিল নাকি? জি, আলহামদুলিল্লাহ। এবার মনে হয় আপনার আওয়াজ আমার শুনতেছেন, হ্যাঁ। শুক্রিয়া। যে আমরা আলোচনা করতেছিলাম যে আমরা জরুরি এক কিতাব, সমস্ত কিতাবই দেখা যায় এক কিতাব এক হাইসিয়তে জরুরত। যে জরহ ও তাদিল যেমন প্রয়োজনীয় বিষয় ছিল হাদিসের জন্য, তদুরভাবে উসুলুত তাখরিজ এবং দেরাসতুল আসানিদ ওইটারই খোলাসা বা ওইটারই ফলাফল বলা যায়। একটা হাদিসের জরহ ও তাদিলের উদ্দেশ্য হচ্ছে হাদিসের মান নির্ণয় করা। তাহলে এখানেও হাদিসটাকে তাখরিজ করে হাদিসের কি করা, হাদিসকে দেরাসা কইরা তার মান কি করা, নির্ণয় করা। দুটোটা বিষয়ই জরুরি বিষয়। যে জরহ ও তাদিল যদি না জানা যায় তাহলে হাদিসের দেরাসা করা এটা কি হবে না, সম্ভব হবে না। তা আমরা দেরাসা করার আগে হাদিসকে আগে তাখরিজ করতে হবে। এই জন্য তাখরিজের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তাখরিজ আরো কি কি অর্থে ব্যবহৃত হয়, এই নিয়ে আমরা কিছুটা পূর্বে আলোচনা করেছি। আজকে আমাদের মূল আলোচনা শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে পরিভাষায় তাখরিজ কাকে বলে। পরিভাষায় তাখরিজ কাকে বলে এবং সেটাই। পরবর্তীতে এই পরিভাষার সংজ্ঞাটার কি দেওয়া হয়েছে, সংজ্ঞাটার ব্যাখ্যা করা হয়েছে। আপনারা দেখেন না, তারিফ ও তাখরিজ ইস্তেলাহান, যে পরিভাষায় তাখরিজ কাকে বলে। পরিভাষায় তাখরিজ কাকে বলে, আল্লামা ডক্টর মাহমুদ তাহান নাওয়ার আল্লাহ মারকাদাহু তিনি তাখরিজের পারিভাষিক সংজ্ঞা দিতে যায়, বলে তাখরিজ هو الدلالة على موضع الحديث في مصادره الأصلية التي أخرجته بسنده ثم بيان مرتبته عند الحاجة। তাখরিজ বলতে বোঝায় কোন হাদিসের মূল উৎস, তার অবস্থান কি করা, মূল উৎসে তার অবস্থান নির্দেশ করা। والدلالة على موضع الحديث في مصادر الأصلية কোন হাদিসের মূল উৎসে তার অবস্থান কি করা, নির্দেশ করা, যা সেই উৎসে সনদ সহ কি হয়েছে, বর্ণিত হয়েছে। আল্লাতি আখরাজাতহু বিসনদিহি, যা সেই উৎসে কি হয়েছে, সনদ সহ সেটা কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এজন্য এরপর প্রয়োজনীয় সেই হাদিসের মর্তবা বা অবস্থানের ব্যাখ্যা করা। ওই হাদিসের কি করা, প্রয়োজনের সময় ওই হাদিসের মর্তবা বা অবস্থান বা তার মান কি করে দেওয়া, মান বর্ণনা করে দেওয়া। হাদিসের মানটা কি, এই হাদিসটা কি সহি, না হাদিসটা হাসান, না জয়ীফ, না মৌজু। পরিভাষায় তাখরিজ কাকে বলে, ঠিক না, সেটা আমরা বুঝলাম। পরিভাষায় তাখরিজ বলা হয় কোন হাদিসের মাসাদেরে আসলিয়াতে তার অবস্থানের কি করা, ওই অবস্থানের দালালাতুন নির্দেশ করা। মাসাদরে আসলিয়ার
মধ্যে ওই হাদিসের কি করা, অবস্থান কি করা, নির্দেশ করা। এটা কোথায় থেকে হাদিসটাকে আনা হয়েছে? আল্লাতি আখরাজাতহু বিসনদিহি, যা সেই উৎসে সনদ সহ কি হয়েছে, যে মাসাদের আসলিয়ার মধ্যে সনদ সহ কি রয়েছে, বর্ণিত হয়েছে। এরপরে হাদিসের মর্তবা, স্তর, সম্মান প্রয়োজনে কি করা, বর্ণনা করা। যে অর্থাৎ হাদিসটা সহি, হাদিসটা হাসান, হাদিসটা জয়ীফ, হাদিসটা মৌজু। একে বলা হয় কি ভাই? বলেন না, বলেন না। একে বলা হয় তাখরিজ। উদাহরণস্বরূপ, এভাবে সামনে তো ব্যাখ্যা করবে, ব্যাখ্যার আগে আমি একটা আপনাদেরকে ইস্তেলাহি সংজ্ঞাকে সামনে নিয়ে আপনাদেরকে একটা উদাহরণ সংক্ষিপ্ত আকারে বুঝাইতে চাই। মেশকাত শরীফকে আমরা হাদিসের কিতাব মনে করি, ঠিক না? বলেন না, কথা বলেন না। অবশ্যই। হ্যাঁ, এই যে আব্দুল হাফিজ ভাই বলছে কি এটা, অবশ্যই এটা হাদিসের কিতাব। আসলে কথাটা সঠিক নয়। কারণ মুসলিম শরীফের মধ্যে আমরা একটা শব্দ পড়েছিলাম, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। কি ভাই? লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। বা যদি ইসনাদ না থাকে, সনদ না থাকে, তাহলে সে যা ইচ্ছা তাই কি করতে পারে, যখন যা ইচ্ছা তাই সে বলতে পারে। কেউ যদি মনে করেন বলল যে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাজিনজা ভিটামিনুন ফালিহাজা ফাস্তারু বাজিনজা। কিরে ভাই, আব্দুল হাফিজ ভাই, কথা কি বুঝে আসতেছে? কেউ জি বলল হুজুর। যে আল্লাহর নবী বলেছেন বাগুনের মধ্যে ভিটামিন আছে, সুতরাং তোমরা বাগুন বাগুন তোমরা ক্রয় করো। কিরে ভাই, কোন বাগুন বিক্রেতা যদি বাজারে যায় বলে যে আরে ভাই বাগুন নিয়ে যাও, কেন বাগুন নিবা? তো আল্লাহর নবী বলেছেন বাগুনের মধ্যে ভিটামিন আছে, সুতরাং তোমরা বাগুন ক্রয় করো, এই জন্য আমি বিক্রি করি তোমাদের ক্রয় করার জন্য। অনেক ধর্মীয়, যেমন রসুলের মহব্বত যাদের বেশি, ইসলামের মহব্বত যাদের বেশি, আরে কিরে আল্লাহর নবী বাগুন কিনতে কইছে, যে বাগুন কিনা তো সুন্নত কিনো। একটা সুন্নত যদি আদায় করা হয়, এক হাদিসের মধ্যে আছে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। ওই একশো সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব পাওয়া যায়, এই হাদিসটাও কি জয়ীফ। ঠিক আছে? একটা সুন্নত কোনো ব্যক্তি যদি আঁকড়ে ধরে রাখতে পারে, আমল করতে পারে, তাহলে সে শহীদের মর্যাদা পাবে, 100 শহীদের মর্যাদা পাবে। এই হাদিসটা কি নয়, সঠিক নয়, জয়ীফ। কমপক্ষে জয়ীফ বলতে হবে। তাহলে এই যে মনে করেন, যদি এই হাদিসটা, এই যে বলা হইল যে কোন কিতাবে আছে, এটা তার মাসাদের আসলিয়া কি করতে হবে, আগে বলতে হবে এটা কোন কিতাবে আছে। এবং ওই কিতাবের যেই মাসাদা আসলিয়া, যেই মাসাদা আসলিয়া যার মধ্যে কি করা হয়েছে, সনদ সহকারে বর্ণনা করা হয়েছে। তাইলে আমরা মেশকাত শরীফে আমরা যে কোনো হাদিস পড়ার পরেই, হ্যাঁ, মেশকাত শরীফের মুসান্নেফ কি বলেন, কত মুত্তাফাকুন আলাই, এই হাদিসটা বুখারী মুসলিমে আছে, অথবা বলা হয় রাওয়াহুল বুখারী, হ্যাঁ, রাওয়াহুল বাইহাকি। ঠিক আছে? তার মানে সে জি। হাদিসটার একটা সংক্ষিপ্ত আকারে তাখরিজ করলো, যে আমি যে হাদিসটা যে হাদিসের মতনটা বর্ণনা করলাম, আসলে এটা তো বাস্তবে কি নয়, এটা হাদিসের মেশকাত শরীফটা হাদিসের কিতাব নয়, এটাকে আপনারা হাদিসের ডায়েরি বলতে পারেন। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসের সনদ মাল মতনের নাম হাদিস। কিরে ভাই, কি বললাম? বলেন না। মতন মাল হাদিস। হ্যাঁ, সনদ মাল মতনের নাম হাদিস। হ্যাঁ, কোন কোন ফকিদের নিকট শুধু মতনের
মতনটাকেও তারা কি বলছেন, হাদিস বলছেন। কিন্তু এটা কিন্তু মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় এটা হাদিস না। মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় হাদিস ওইটা যেটা সনদ মাল মতনের নাম কি? হাদিস। লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। তাইলে সাহেবে মেশকাত ওয়ালা যে এই যে বলে দিল আখরাজাহুল বুখারী, তাহলে একটু তাখরিজের দিকে ইশারা করলেন। বাস্তবে কি হাদিসের তাখরিজ করছেন? বাস্তবে কি আমরা বাস্তবে হাদিসটা বুখারীতে আছে কিনা, বুখারীতে আসলে কোন সনদে আছে, বুখারী মুসলিমে থাকলে কোন সনদে আছে, এবং বুখারী, ঠিক আছে, এই যে মাসাদের আসলিয়ার দিকে সে কি করছে, শুধু ইশারা করে দিছে। বাস্তবে কি করতে হবে? মাসাদের আসলিয়া, ইমাম বুখারী যেই সনদে বর্ণনা করছে ওই সনদটা কি করতে হবে? বের করতে হবে। তারপর প্রয়োজনে, প্রয়োজন পড়লে হাদিসের মানও কি করতে হবে? বর্ণনা করতে হবে। ইসনাদুহু সহিহুন, ইসনাদুহু জয়ীফুন। বুখারী মুসলিমে কি জয়ীফ হাদিস নাই সাথীরা? আব্দুল হান্নান আছে ভাই? হ্যাঁ, আছে আছে। আছে। তারপরে ওইটাকে সহি, ইমাম বুখারী সহি করে নাম দিয়েছেন কে লেগা? লিলাকসারে হুকমুল কুল। কিরে ভাই, বলেন না, লিলাকসারে হুকমুল কুল। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের নাম দিয়েছেন কি? সহি মুসলিম। মানে সহি একটা শব্দ আছে নামের মধ্যে। তার উস্তাদের কাছে যখন কিতাবটা পেশ করছিলেন ইমাম মুসলিম, লেখার পরে কিতাবটাকে সহি নাম দিয়া, এটা মুসলিমের মুকাদ্দমার মধ্যে কিছু কথা আছে কিতাবের, আমাদের হিন্দু নুসখার ওইখানে ঘটনা উল্লেখ করা হয়েছে। উস্তাদের কাছে পেশ করার পরে উস্তাদে মন্তব্য করছিলেন, বাবা তুমি তো ভবিষ্যতে মানুষকে কি করবা, তোমার এই কিতাব পইরা, এর নাম পইরা অনেক মানুষ কি হবে, ভবিষ্যতে গুমরা হবে। তারা শুধু মনে করবে দুনিয়াতে সহি, সহি হাদিস থাকলে মুসলিম, ইমাম মুসলিমের হাদিসে সহি, হ্যাঁ এটাই সহি হাদিস, আর অন্য কোনো হাদিস কি নয়, সহি নয়। সুতরাং সহি হাদিস আমল করতে হবে, জয়ীফ হাদিস আর কি করা যাবে না, আমল করা যাবে না। আমাদের দেশের আহলে হাদিস ভাইরা এই বুখারী মুসলিম পায়া তারা গুমরা হয়েছেন কিনা বলেন? হুম, হুম। সাথী ভাইরা মানে আমার কথা মানে বুঝতেছেন না, বুঝতেছেন আমার কথা, আমার কথা বুঝতেছেন না? আব্দুল হান্নান জি ভাই। বুঝতেছি। হুম, জি, যাই হোক। যে তাহলে তাখরিজ কারে কয় মোটামুটি আমরা জানলাম। পারিভাষিক তাখরিজ কাকে বলে, পরিভাষায় তাখরিজ কাকে বলে। এখন তাখরিজের ব্যাখ্যা করা হবে, শরহুত তারিফ। তাখরিজের যে সংজ্ঞা দেওয়া হইল, এই সংজ্ঞার ব্যাখ্যা দেওয়া হবে। তাহলে সংজ্ঞার মধ্যে চারটা বিষয় আসছে। কটা বিষয়? এক নম্বরে আদ-দালালাতু আলা মাওযুইল হাদিস। দুই নম্বরে ফি মাসাদিল আসলিয়া আল্লাতি আখরাজাতহু বিসনদিহি। তিন নম্বরে সুম্মা বয়ানু মারতাবাতিহি ইনদাল হাজাতি। তাহলে সংজ্ঞার মধ্যে কয়টা কয়েদ গেছে বলেন না? কয়টা মাত্র কয়েদ চারটা। গেছে? তিনটা কয়েদ গেছে নাকি? কয়টা কয়েদ জি। গেছে? তিনটা কয়েদ গেছে। এখন সংজ্ঞার ব্যাখ্যা করতেছে তিন কয়েদের। প্রথমে আল মুরাদ, শরহুত তারিফ পাইছেন আপনারা? শরহুত জি। তারিফ, আচ্ছা। শরহুত তারিফ যে আল মুরাদ বিদ দালালাতি আলা মাওযুইল হাদিস। আল মুরাদ এই এটা কি নির্দেশনা, আর আগে? দালালত মানে এই নির্দেশনা বলতে বোঝায়, মানে হাদিসের অবস্থান নির্দেশ করা, এর মর্ম কি? হাদিসের অবস্থান কি করা? অবস্থান নির্দেশ করা, এর মর্ম কি?
কয় এই নির্দেশনা বলতে বোঝায় যিকরুল মুআল্লাফাত আল্লাতী ইউজাদু ফিহা যালিকাল হাদিস। কি? যিকরুল মুআল্লাফাত আল্লাতী ইউজাদু ফিহা যালিকাল হাদিস আদ-দালালাতু আলা মাওযুইল হাদিস। এই নির্দেশনা বলতে বোঝায় সেই রচনাগুলো উল্লেখ করা যেখানে যেখানে সেই হাদিস কি পাওয়া যায়। মানে ওই গ্রন্থগুলোর নাম উল্লেখ করা যে গ্রন্থগুলোর মধ্যে এই হাদিস কি পাওয়া যায়। এটা আদ-দালালাতু আলা মাওযুইল হাদিস, আদ-দালালাতু আলা মাওযুইল হাদিস। কথা কি বুঝতেছেন? হুম। জি। যেমন উদাহরণ দিতেছি, কা কৌলিনা, যেমন আমাদের আমরা বলে থাকি যে আখরাজাহুল বুখারী ফি সহিহিহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এটি বুখারী তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। আখরাজাহুল বুখারী ফি সহিহিহি ওয়া আখরাজাহুত তাবরানী ফি মুআজামিহি, আর ইমাম তবরানী তার মুআজাম গ্রন্থে হাদিস কি করেছেন? বর্ণনা করেছেন। আও আখরাজাহু তাবরানী ফি তাফসীরিহি, অথবা ইমাম তবরানী রহমতুল্লাহ আলাই তার তাফসীরের মধ্যে হাদিসটাকে কি করেছেন? বর্ণনা করেছেন। ওয়া নাহবু যালিকা মিনাল ইবারাত। কথা কি বুঝতেছেন? এই জাতীয় যে সমস্ত ইবারত গুলো কি করা হয়, কথাগুলো বলা হয়ে থাকে, এরা হচ্ছে হাদিসের নির্দেশনা বলতে এটাই বুঝায়। কি ভাই? হাদিসের অবস্থানের নির্দেশনা বলতে কি? হাদিসের স্থান, এটাই। স্থানের দিকে কি করা? ইঙ্গিত করা। মানে হাদিসের স্থানের দিকে ইঙ্গিত করা বলতে কি বোঝায়? যে এই এই কিতাবটা, এই হাদিসটা ইমাম বুখারী, হ্যাঁ, তার বুখারীর শরীফে উল্লেখ করেছেন, ইমাম তবরানী তার মুজামের মধ্যে নকল করেছেন, ঠিক আছে, ইমাম তবরানী তার হাদিসের তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে আদ-দালালাতু আলা মাওযুইল হাদিস দ্বারা উদ্দেশ্য, ঠিক আছে? আদ-দালালাতু আলা মাওযুইল হাদিস দ্বারা এটা উদ্দেশ্য। কথা বুঝে আসতেছে সাথী ভাইরা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দ্বিতীয় কয়েদ, ফি মাসাদিরিহিল আসলিয়াতিল্লাতি আখরাজাহু বিসনদিহি। এটার কি ব্যাখ্যা কি? ঠিক আছে, এটার এটার ব্যাখ্যা কি? মানে হাদিসের মূল উৎস, মানে হাদিসের অবস্থানের দিকে নির্দেশ করা। হ্যাঁ, এটা ছিল প্রথম কয়েদ। অবস্থান বলতে এই হাদিসটা কোন স্থানে কোন কিতাবে, হ্যাঁ, এটা উল্লেখ করা হয়েছে, সেটা কি করা? সেটা সেই দিকে ইঙ্গিত করা, সেটা বর্ণনা করা। আর মাসাদিরিল আসলিয়া দ্বারা উদ্দেশ্য কেবল মুরাদ বি মাসাদিরিল হাদিসিল আসলিয়াতি। মাসাদির আসলিয়া দ্বারা উদ্দেশ্য কি? আল্লামা কি আল্লামা ডক্টর মাহমুদ তোহান রহিমাহুমুল্লাহ তিনি বলেন যে মাসাদিরে আসলিয়া হাদিসের মূল উৎস। হাদিসের মূল উৎস বলতে সেই গ্রন্থগুলোকে বুঝায়। কি? আল মুরাদ বি মাসাদিল আসলিয়া মায়ালি, সেই গ্রন্থগুলোকে বোঝায় যা তাদের সংকলকরা তাদের কি শায়েখ বা শিক্ষকদের মাধ্যমে সনদ সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পৌঁছেছেন। এই মাসাদের আসলিয়াতের উদ্দেশ্য এক নম্বরে কুতুবুস সুন্নাহ। কি ভাই? মাসাদের আসলিয়াতের উদ্দেশ্য কি এক নম্বরে কি বলেন? বুঝছেন? কুতুবুস সুন্নাহ, সুন্নাহ গ্রন্থ, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি ইত্যাদি আছে না ভাই? কথা বলেন না, আছে? হ্যাঁ, জি আছে। আছে। কয় কুতুবুস সুন্নাতিল্লাতি জামাআহা মুআল্লিফুহা
আন্তরিকিন তালাক্কিহা আন শুয়ুকিহিম বিআসানিদি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাদিসের মূল উৎস বলতে বোঝায় যে এক নম্বরে সুন্নাহ গ্রন্থগুলো, হাদিসের কি সুন্নাহ, ওই সুন্নাহ গ্রন্থগুলোকে বোঝায় যা তাদের সংকলক, যা তাদের মুআল্লিফগণ, তাদের সংকলকরা তাদের শায়েখের মাধ্যমে আন সুয়ুকিহিম, তাদের শায়েখের মাধ্যমে সকল সনদ সহকারে বিআসানিদিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেগুলো সনদ নবীর দিকে। সহকারে, ঠিক আছে, সনদ সহকারে উম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পর্যন্ত কি পৌঁছেছেন, তাকে বলা হয় কি ভাই? মাসাদেরে আসলিয়া কা কুতুবি সুন্না সিত্তাতি, যেমন কুতুবে সিত্তা, রে ভাই, কুতুবে সিত্তা। ইমাম বুখারী, ইমাম মুসলিম যখন হাদিস বর্ণনা করছেন, একেবারে তার থেকে নিয়ে, তার উস্তাদ থেকে নিয়ে একেবারে কি করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস কি করছেন, পৌঁছাইছেন, ঠিক না? এটা হচ্ছে মাসাদের কি ভাই, আসলিয়ার একটা কিতাব। মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, তারপরে মুস্তাদরাকিল হাকিম, ওয়াল মুসান্নাফে আব্দুর রাজ্জাক ও গাইরিহা। ঠিক আছে সাথী ভাইয়েরা, কথা বলেন না? জি। হুম। তাহলে এক নম্বর উদাহরণ গুলো কি, যে মূল উৎস বলতে সেই গ্রন্থগুলোকে বোঝায় যা তাদের সংকলকগণ তাদের শায়েখ থেকে সনদ সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইছেন, যেমন কুতুবে সিত্তা। ঠিক আছে, এক নম্বর কি গেল, মাসাদের আসলিয়ার এক নম্বর গেল কুতুবে সিত্তা, এগুলো মাসাদের আসলিয়া। ঠিক আছে, তাহলে মেশকাত শরীফে দেখছেন না, মেশকাত শরীফে খালি কি করছেন, মাসাদের আসলিয়ার দিকে কি করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, ঠিক না? কয় ভাই এই হাদিস কোথায় আছে, এই হাদিসের মতন ওই কিতাব বুখারীতে আছে, বুখারীতে সনদ সহকারে কি আছে, তাদের সংকলকরা কি করছেন, তাদের শায়েখদের সনদ সহকারে কি করছেন, হাদিস বর্ণনা করেছেন। এক নম্বরে কুতুবুস সিত্তা, 6টি কিতাব। ভাই আমরা তো কই সিহা সিত্তা, ঠিক না? কি বলি বলেন তো, এখানে কি বলছে, হাসি। কুতুবে সিত্তা দ্বারা উদ্দেশ্য সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, এগুলোকে আমরা সিহা সিত্তা বলি। কি বলি? সিহা সিত্তা। আসলে এটা মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এগুলোকে সিহা সিত্তা বলা এটা গলত মসুর। কি ভাই এটা? আসলে তো এগুলো সমস্ত কিতাব কি নয়, সহি নয়। হ্যাঁ, লিল আকসারে হুকমুল কুল হিসাবে কি বলা যায়, সহি বলা যাইতে পারে, কিন্তু কিতাবগুলো কি নয়, সহি নয়। সমস্ত হাদিসগুলো, গ্রন্থগুলো সমস্ত হাদিসের সহি নয়। এই হিসাবে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এই 6 কিতাবে কি বলা হয়, কুতুবুস সিত্তা। সাথীরা আমার কথা কি বুঝতেছেন? হুম, কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝলে তো আলহামদুলিল্লাহ। তারপরে মাসাদের আসলিয়ার আরেকটা উদাহরণ, ও কুতুবু সুন্নাতিস তাবিআতি, সুন্নাতিত তাবিআতি লিকিতাবিল মাযকুরাতি ফি ফিতরাতিল উলা কাল মুসান্নাফাতিল্লাতি জামাআত ফিহি, জামাআত বাইনা আদাদিন মিন কুতুবি সুন্নাতিস সাবিকাতি মিসলু কিতাবুল জামে বাইনা সহিহাইন
লিল হুমায়দি আও মুসান্নাফাত আল্লাতি জামাআত আতরাফা বাযিল হাদিস বাযিল কুতুব আতরাফা বাযিল কুতুব মিসলু কিতাবু তুহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ আল্লামা মিজির কিতাব লিল মিজি আল মুসান্নাফাত আল মুখতাসারি মিন কুতুবিস সুন্নাহ মিসলু কিতাবু তাহযিবি সুনানি আবি দাউদ লিল মুনজিরি হাযাল আখির ওয়াইন হাযাফাল মুনজিরি আসানি ইদাহু ইল্লা আন্না সনাদা মওজুদুন ফিহি হুকমান লিআন্না মান আরাদা সনাদা রাজা ইলা সুনানি আবি দাউদ রাজা ইলা সুনানি কি আবি দাউদ। তাহলে মাসাদের আসলিয়ার দ্বিতীয় উদাহরণ হইল কি ভাই? বলেন, কথা বলেন না। सुन। হুম, তৃতীয় উদাহরণ হলো যে সুন্নার সেই কিতাবগুলো, সুন্নার কি সেই কিতাবগুলো যেগুলো উপরে প্রথম অংশে উল্লেখিত কিতাবগুলোর সাথে সম্পৃক্ত কিছু বই রয়েছে কি ভাই? কুতুবুস সুন্নাতি, ওই সুন্নার কিতাব, আর তাবিআতিল কুতুবিল মাসকুরা ফি ফিতরাতিল উলা কি ভাই? ফি ফিতরাতিল উলা, প্রথম অংশে, প্রথম অংশে উল্লেখিত কিতাবগুলোর বইগুলোর সাথে যেগুলোকে কি করা হয়েছে, যেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে। যেমন যেমন কাল মুসান্নাফাত আল্লাতি জামাআত বাইনা আদাদিন মিন কুতুবি সুন্নাতি সাবিকাতি, যেমন এমন সংকলক যেখানে আগের সুন্নার কিতাবগুলোর মধ্যে একত্রিত করা হয়েছে কি ভাই? এমন মুসান্নাফাত আল্লাতি জামাআত বাইনা আদাদিন মিন কুতুবি সুন্নাতি সাবিকাত, যেমন মিসলু, যেমন আগের কিতাবগুলো জমা করছে, মিসলু কিতাবু, মিসলু কিতাবিল জামঈ বাইনা সহিহাইন আল জামউ বাইনা সহিহাইন, ঠিক আছে? মানে যে কিতাব আমাদের বুখারী মুসলিমের কিতাবগুলো কি হাদিসগুলো কি করেছে, জমা করা হয়েছে, আল্লামা হুমায়ুদির কিতাব। আবিল মুসান্নাফাত আল্লাতি জামাআত আতরাফা বাযিল হাদিস, অথবা কি, অথবা অথবা এমন কিতাব যেগুলোর নির্দিষ্ট কিছু বইয়ের অংশ একত্রিত করেছে, নির্দিষ্ট কিছু কি ভাই বইয়ের অংশ একত্রিত করেছে। যেমন মিসলু কিতাব ও তুহফাতুল আশরাফ বি মারিফাতিল আতরাফ, তুহফাতুল আশরাফ, বলেন না কথা, বি মারিফাতিল আতরাফ, किताब। এটা লিল মিজি, আল্লামা, এটা কি মিজির কিতাব নাকি? আল্লামা মিজির কিতাব। আবিল মুসান্নাফাত আল মুখতাসারাতি মিন কুতুবি সিত্তাহ কি ভাই? অথবা ওই কুতুবি সিত্তার গুলাকে সংক্ষিপ্ত আকারে যে কিছু কিতাব লেখা হয়েছে, যেমন মিসলু কিতাবি তাহাজিবি সুনানে আবি দাউদ আল্লামা মুনজিরির ওয়াহাজাল আখির ওয়াইন হাজাফাল মুনজির আসানিদাহু, এরে হচ্ছে আমাদের উদাহরণ সর্বশেষ কিতাবের কথা বলা হইল। ওয়াইন হাজাফাল মুনজিরি আসানিদাহু, যদিও আল্লামা মুনজির তাহাজিবুস সুনান আবু দাউদের মধ্যে সনদগুলোকে হযফ করছে, ইল্লা আন্না সনাদ মওজুদুন ফিহি হুকমান, এটা হুকমান কি আছে সনদগুলো কেমন যেন এখানে উল্লেখ আছে। কিভাবে উল্লেখ আছে? কথা কয় না। जी কিভা- उल्लेख कैसे। কিভাবে উল্লেখ আছে? হুকমান লিআন্না মান আলাদা সনদা রাজা ইলা সুনানে আবু দাউদ, কে যদি সনদ দেখতে চায় তাহলে আবু দাউদের দিকে সে কি করবে? কথা কয় না।
আবু দাউদের দিকে সে রুজু করবে, সুনান আবু দাউদের দিকে সে কি করবে? সে দেখবে। রুজু করবে। তাহলে এক নাম্বার হইল মাসাদের আসলের উদাহরণ দিলাম কি ভাই, কুতুবে সিত্তা, সুন্নাহ কুতুবুস সুন্নাহ গুলো, যেমন কুতুবে সিত্তা, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, মুসনাদ হাকিম। দুই নাম্বার উদাহরণ উদাহরণ হচ্ছে যে ওই সমস্ত কিতাবগুলো থেকেই কিতাব ও সুন্নাহ গুলোকে সাথে, কিতাব ও সুন্নাহ গুলোকে যে কিতাব মধ্যে কি করছে, জমা করছে। ঠিক আছে, কুতুবুস সুন্নাহ উল্লেখিত কুতুবুস সুন্নাহ কিছু কিতাব কি করছে, যেখানে কি করা হয়েছে, জমা করা হয়েছে, যেমন আল জমা বাইনা জমা। সহিহাইন। তিন নাম্বার উদাহরণ মাসাদের আসলিয়ার। কয় নাম্বার উদাহরণ কোন তো? 3 নম্বর উদাহরণ। তিন নাম্বার উদাহরণ জি। আল কুতুবুল মুসান্নাফাতি ফি ফুনুনিল উখরা, যে অন্য অন্য শাস্ত্রের অন্য অন্য ফনের কি কিতাব। আল কুতুবুল মুসান্নাফাতু ফি ফুনুনিল উখরা, যে অন্য অন্য শাস্ত্রের কি কিতাব, যেমন কাত তাফসীর কি ভাই, যেমন কি কাত তাফসীর তাফসীরের কিতাব, ওয়াল ফিকহি ফিকহের কিতাব, ও তারিখ তারিখের কিতাব। ঠিক আছে, কথা বলেন না। জি। হ্যাঁ, ইতিহাসের কিতাব। ওয়াল ওয়াল হাদিস। হ্যাঁ, না না, তাফসীর ফিকহ ইতিহাস আল্লাতি তাস্তাশহাদু বিল আহাদিস। ঠিক আছে, আল্লাজি যেখানে হাদিস কি করা হয়েছে, হাদিসগুলোকে উল্লেখ করা হয়েছে। লাকিন্না বিশর্তিন আয়ার বিয়া মুসান্নিফুহা বিআসানিদিহা ইস্তিকলালান, তবে শর্ত হইল যে লেখক নিঃসনদে নিঃসনদ সহকারে হাদিস কি করবেন, হাদিস উল্লেখ করেছেন, এবং পূর্ববর্তী সংকলক থেকে, হ্যাঁ, সরাসরি সে কি করেন নাই, গ্রহণ করেন নাই। শর্ত হলো কি আয়ার বিয়াহা মুসান্নিফুহা বিআসানিদিহা ইস্তিকলালান, আর লা ইয়াখুযুহা বিমুসান্নাফাতিন উখরা ক্বাবলাহু, তার পূর্বের মুসান্নাফদের সে কি করবে না, কথা কয় না, এগুলোকে গ্রহণ করবে না। সে সরাসরি সে কি করছে, কথা বলেন না। হুম, ডাইরেক্ট হাদিস বর্ণনা করে দিয়েছে। লেখক নিজে সনদ সহকারে হাদিস কি করছেন, উল্লেখ করেছেন। যেমন যেমন উদাহরণ উদাহরণ দিয়েছে, মিন হাজিহিল কুতুব, এই সমস্ত কিতাবে দেখা হলো কি, তাফসীরুত তাবারি ও তারিখুহু। ঠিক আছে, দেখেন ইমাম তবারির তার তাফসীর, ইমাম তবারির তাফসীর, আসলে তো তার এখানে কোরআনের তাফসীর করতে যায়, তাফসীরে তবারি লেখছেন, তারপর তার নিজ সনদে কি করছেন, কোন কোন তাফসীর আয়াতের তাফসীর করতে যায় নিজ সনদে হাদিস কি করছেন, বর্ণনা করেছেন। তার পূর্বের অন্য কোন মুসান্নাফা থেকে কি করেন নাই, এটাকে গ্রহণ করেন নাই। সরাসরি সে কি করছে, তার উস্তাদ থেকে সে হাদিস বর্ণনা করছেন। বা আমার উস্তাদ এই হাদিস বর্ণনা করছেন, আমার উস্তাদে উস্তাদে হাদিস বর্ণনা করছেন, আমার উস্তাদ উস্তাদ এই হাদিস বর্ণনা করছেন, এইভাবে কি করেছেন, নবী পর্যন্ত গেছেন। ঠিক আছে, এবং তার তারিখের কিতাবের মধ্যে, এবং এই জাতীয় কিতাব তারিখে বাগদাদও, তারিখে বাগদাদের, তারিখে বাগদাদ তো বেশি একটা বড় কিতাব না, আপনাদের কখনো বলছিলাম। হ্যাঁ, তারিখে বাগদাদ, তারিখে দামাস্ক, তারিখে দামাস্ক, এটা বেশি একটা বড় কিতাব না, আল্লামা আসাকিরের কিতাব, যে মাত্র 80 খণ্ডে কিতাবটা। কত খণ্ডে ভাই?
বলেন না। মা মাত্র 80 খণ্ডে। আল্লামা ইবনুল আসাকির রহিমাহুমুল্লাহ তাআলা তিনি তারিখে দামেস্ক লেখলেন, এটার মধ্যে 6,000 হাদিস, 5 থেকে 6,000 হাদিস তার নিঃসনদে হাদিস কি করছেন, বর্ণনা করছেন, যেই হাদিসগুলো অন্য কোনো হাদিসের কিতাবেই নাই। কি নাই? হাদিসের কিতাবেই নাই। এমনি ভাবে দেখেন কিতাবুল আল্লামা শামির কয় ফাইন্না হাজিল কুতুব লাম ইসান্নিফহা মুআল্লিফুহা আলা আন্নাহা কুতুবুন লি জামঈ নুসুসিস সুন্নাহ।